أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুরআনুল কারীমের সূরা জুমুআ-এর ৭ নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে গত ৪ সপ্তাহ যাবত কিছু আলোচনা করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্ধারিত কিছু মিশন নিয়ে। এই মিশনের কিছু আলোকপাত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম, তিনি হচ্ছেন এমন সত্তা যিনি উম্মি গোষ্ঠীর কাছে তাদেরই একজন নবী প্রেরণ করেছেন, তাদেরই একজন লোককে নবী হিসাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, তার কাজ হলো আয়াতে কারিমা তিলাওয়াত করা। ওয়া ইউযাক্কিহিম, আত্মা পরিশুদ্ধ করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব তথা আল কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। ওয়াল হিকমাহ, এবং হিকমত শিক্ষা দেওয়া। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পেয়ারা নবীকে উম্মি হিসাবে উম্মি করে পৃথিবীতে পাঠিয়েছেন। উম্মি বলা হয় ওই ব্যক্তিকে যিনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে শিক্ষিত হননি, তবে ঐশিকভাবে পরলৌকিকভাবে অথবা যেভাবেই বলেন না কেন মহান আল্লাহ রব্বুল ইজ্জতের শিক্ষায় শিক্ষিত যিনি, তাকেই বলা হয় উম্মি। গত কয়েক সপ্তাহ যাবৎ এই ব্যাপারটা নিয়েই আলোচনা করেছিলাম। আমার নবী উম্মি, বাহ্যিক অর্থ হচ্ছে নিরক্ষর। আর একটু বিশ্লেষণের সাথে বলতে হয় নবীজি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে শিক্ষিত হননি। আরেকটু বিস্তারিতভাবে যদি বলতে যাই, শিক্ষিত হননি ঠিক, তবে শিক্ষিত হয়েছেন কার কাছে? আমার এবং আপনার নবী ছাত্র কার? আল্লাহর। এ থেকে আমি আরেকটা কথাও বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ছাত্র হচ্ছেন আমার নবী। আর নবীজি যেই ইলম জ্ঞান রেখে গেছেন, এই ইলম এবং জ্ঞান যেই ব্যক্তি গ্রহণ করবে, সেই ব্যক্তি সরাসরি না হলেও পরোক্ষভাবে আমার নবীর ছাত্র। আল্লাহর হাবিবের ছাত্র হতে পারাটা এটা ভাগ্যের ব্যাপার কিনা?
জোরে বলেন। এটা শুধু ভাগ্যের ব্যাপারই নয়, বরং আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যেই ব্যক্তি এই শিক্ষায় শিক্ষিত হবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেনই করবেন। তাহলে নবীর ছাত্র নিশ্চিত জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? আজকেই এই সাবজেক্টটা শেষ করে দেব, এরপরে আর আলোচনা করব না। তো বলেছিলাম নবী হচ্ছেন উম্মি, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত নন, তবে আল্লাহর শিক্ষায় শিক্ষিত। এটার অনেকগুলো দৃষ্টান্ত আমি দিয়েছিলাম। তার মধ্যে আরেকটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যেতে পারে। বুখারী শরীফের 183 নং হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, নামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইনতাসাফাল লাইল আও বা'দাহু কলিল আও ক্বাবলাহু কলিল ইস্তাইকাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس ويمس النوم عن وجهه بيده أو كما قال النبي عليه الصلاة والسلام। আমাদের একটা অভ্যাস হলো ঘুমানো, এটা জাতিগতভাবে অভ্যাস। আমার আল্লাহ এটা আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ ঘুম না যে পারবে, ঘুমাতে হবেই, বাধ্যতামূলক। এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘুমাতেন, যেহেতু তিনি মানুষ। তো ওনার ঘুমানোটা একটু ব্যতিক্রম ছিল। কেমন? উনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর আগে বিছানাটা আছে, এই বিছানাটা উনি একটা কাপড় হাতে নিতেন, কাপড়ের মাধ্যমে ঝেড়ে নিতেন, ঝেড়ে পরিচ্ছন্ন করে নিতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাত হয়ে শুয়ে যেতেন। কতক্ষণ পর্যন্ত? নিসফে লাইল, অর্ধেক রাত যখন হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে যেতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। ঘুম থেকে যখন উঠতেন, উঠার পর সরাসরি দাঁড়িয়ে যেতেন না, কিংবা ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলতেন না, বরং আরাম করে বসতেন। বসার পর এই হাদিসে বলা হচ্ছে আল্লাহর হাবিব দুইটা চক্ষুকে এইভাবে একটু ঘর্ষণ করতেন, মুছে দিতেন নিজের হাত দ্বারা। এই যে কয়টা কথা বললাম, সব কয়টা হচ্ছে নবীজির সুন্নত। নবীজির কি এই আমলগুলো আমাদের ভিতরে আসার দরকার আছে কি নাই? ঘুমানোর আগে একটা কাপড় দিয়ে বিছানা ঝেড়ে নেওয়া, এরপরে শুয়ে যাওয়া ডান কাত হয়ে। যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠা, আর যদি সম্ভব না হয় ফজরের সময় যখন উঠবো, উঠার পরে দৌড় দিয়ে গিয়ে দরজা খুলবো না, বরং উঠে বসবো, আরাম করে বসবো, চোখটা মুছবো। চোখ মোছা শেষ, এরপরে আমার যত কাজ আছে সেই কাজ করব। এটা হচ্ছে নবীজির সুন্নত। আমি কিন্তু দৃষ্টান্তটা দিতে দিতে নবীজির সুন্নতগুলোও বর্ণনা করতেছি আমলের জন্য, এজন্য আমল করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একটা মাসআলা জানবে আর মাসআলার উপর আমল করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন 60 বছর, 50-এর পরে 60 বছর নফল ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, আমলটা জানার পর পর সের উপর আমল করলে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। কত বছর? কম না বেশ? অনেক বেশি, অনেক বেশি। এজন্য আমল করা চাই। তো এই হাদিসটা থেকে আমি দুইটা পয়েন্ট বের করেছি। এক নম্বর পয়েন্ট হলো বিছানা ঝাড়া। এটার কারণটা কি?
বর্তমান যারা চিকিৎসা বিজ্ঞানী আছে তাদের বক্তব্য হলো, মানুষ যখন বিছানা থেকে উঠে যায় আবার পুনরায় বিছানা আসে, এই বিছানায় পুনরায় আসতে তার কমপক্ষে 10-12 ঘন্টা লাগে, অর্থাৎ 10-12 ঘন্টা বিছানা খালি থাকে। এর মাঝে বাতাসের মাধ্যমে অনেক পরিমাণ ভাইরাস বিছানার মধ্যে লেগে থাকে। ঢাকা শহর যেহেতু, তাহলে বাতাসের দরকার হয় না, বালির সাথে আসে। আসে কিনা? আসে। তো কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে একটা কাপড় দিয়ে ওটাকে ঝাড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি যেই ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো কিছু হলেও চলে যায়। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল করবে নিয়তে, এই বিছানাটা ঝাড়বে, বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যত ভাইরাস আছে সমস্ত জীবাণুগুলো, ভাইরাসগুলো মুছে ফেলেন। বলতে পারেন ভাইরাস থাকলে সমস্যা কি? ভাইরাস থাকলে কোনো সমস্যা নাই, তবে খালি গায়ে যদি কোনো ব্যক্তি শোয় তার পিঠের সাথে ওই ভাইরাসগুলো লাগবে, লাগার কারণে চর্মরোগ হয়। অনেক সময় দেখবেন স্বাভাবিকভাবে পিঠের মধ্যে কারো তাকাইলে যদি সুন্দর মানুষ হয়, লাল লাল বিচি বিচি গোটা হয় কি হয় না? হয়। আবার অনেক সময় খুজলি জাতীয় কিছু হয়। এই যে লাল লাল বিচি জাতীয় যেই আপনি দেখতে পাবেন, ওই ভাইরাসগুলোর কারণে হয়। এবার যেখান থেকে লাগুক, আপনি ডাক্তারের কাছে যাবেন এটা চিকিৎসার জন্য, দেখবেন অনেক ঔষধ দিবে, প্রথম পর্যায়ে এটা ভালো হয় না। অনেক দিন পর্যন্ত চিকিৎসা নেওয়ার পর এটা ভালো হয়, কিন্তু চর্মের মধ্যে দাগ থেকে যায়। আমার নবী বলতেছেন, তুমি ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, এই চর্ম রোগ থেকে মুক্তি পাবার জন্য ডাক্তারের কাছে যেতে হবে না, বরং সুন্নতের উপর আমল করো, আমার আল্লাহ গায়েবী ভাবে তোমাকে চর্ম রোগ থেকে মুক্তি দান করবেন। সুন্নতটা দরকার আছে কি নাই? মানুষ যখন ঘুমায়, ব্রেনের মধ্যে অনেক ধরনের কোষ থাকে। কোষ, ব্রেনের কিছু সংখ্যক কোষ চোখে দেখার কাজ করে। ব্রেনের কিছু সংখ্যক কোষ, আমি যে হাতটা নাড়াচাড়া করছি এই হাতটা নাড়াচাড়ার জন্য সক্রিয় হয়। ব্রেনের কিছু সংখ্যক কোষ আমি চলাফেরা করে দৌড়াই, এই দৌড়ানোর ব্যবস্থাপনা করে দেয়। এই জন্য দেখবেন ব্রেন স্ট্রোক করলে পা নষ্ট হয়ে যায়। তার মানে ওই লোকটার পায়ে চলাফেরা করার জন্য যে কোষগুলো আছে, ব্রেন স্ট্রোক করার কারণে ওই কোষগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য পাটা নষ্ট হয়ে গেছে। অনেক সময় দেখবেন বাম পাশ অথবা ডান পাশ চলে গেছে, কয় প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড নয়, বরং আপনার ব্রেনের মধ্যে যে কোষগুলো ছিল ডান পাশের, হাত চলাফেরা করার জন্য, পা চলাফেরা করার জন্য, সেই কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি অকেজ। অনুরূপভাবে ব্রেনের মধ্যে এক জাতীয় কোষ আছে যেই কোষটা চক্ষুকে পরিচালনা করে। যখন ঘুমের সময় হয় এই কোষগুলো আস্তে করে তার চোখের মধ্যে ঘুমের আবির্ভাব করে দেয়। ঘুম থেকে যখন উঠে, উঠার পরে এই কোষগুলো দ্রুত চলে যায় না, বরং এখনো পর্যন্ত লেগে থাকে। যার কারণে অনেকে দেখবেন বিছানা থেকে উঠে এইভাবে ঝিমায়, বিছানায় বসে বসে, দেখছেন আপনারা, ঘুমায় না, তার মানে কোষ এখনো যায় নাই। আল্লাহর নবী বলতেছেন, তুমি যদি ওই মুহূর্তে দৌড়াইয়া উঠো, বিজ্ঞানীদেরও বক্তব্য, এই ঘুম চোখে নিয়ে যদি সরাসরি ঘুম থেকে উঠো, বসা থেকে উঠে যাও, তাহলে হতে পারে তোমার ঘাড়ে সমস্যা দেখা দিবে অথবা ব্রেনে সমস্যা দেখা দিবে। এই জন্য আরাম করে বসো, ঘুমটাকে আগে তাড়িয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দ্বারা ঘুমটাকে তাড়িয়ে দিতেন। চিন্তা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মত এটা বাহ্যিক সুন্নত, এই সুন্নতের মাধ্যমে আখিরাতে সওয়াব পাবা, ঠিক, কিন্তু এই সুন্নতের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল ইজ্জত তোমার ব্রেনের ঘুমের কোষটাকে পর্যন্ত সুস্থ রেখে দিবেন। তাহলে এই সুন্নতের উপর আমল করার দরকার আছে কি নাই?
আবার বলছি সুন্নতটা কি? 1 নাম্বার হলো বিছানা ঝেড়ে ফেলা, এরপরে ডান কাত হয়ে শোয়া। ডান কাত হয়ে শোয়ার সায়েন্টিফিক যে আলোচনা এটা করেছিলাম। এরপরে ঘুম থেকে যখন জাগ্রত হবেন আগে বসবেন, দৌড়ায় যাবেন না। ঘুম থেকে উঠেই বিছানা থেকে উঠে যাবেন না, খাট থেকে উঠে যাবেন না, বরং বসবেন, ঘুমটা দূরীভূত করবেন। এবার হাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে দৌড়াইতেন ঘুমটাকে, এইভাবে করবেন, সুন্নত পালিত হয়ে যাবে। আপনি এই সুন্নতের উপর আমল করবেন, দুনিয়ায় বেঁচে গেলেন, আখিরাতেও বাঁচার ব্যবস্থা আছে কি নাই? আছে। উম্মত, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বলে গেছেন, এটা প্রত্যেকটা কথা আজকে সায়েন্সের সাথে মিলে যাচ্ছে। যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই সমস্ত থিওরিগুলো আমাদেরকে দিয়ে গেছেন নিউরোলজি বিভাগের, মাত্র 50-70 বছর আগে আমাদের দেশের মানুষগুলো সেই নিউরোলজি বিভাগের সায়েন্সগুলো আবিষ্কার করেছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মূর্খ থাকতেন তাহলে এটা কখনো তার দ্বারা সম্ভব হতো? তার মানে আধুনিক নিউরোলজিস্ট বা আধুনিক নিউরোলজি সায়েন্স যেটা আছে, আমার নবী 1400 বছর আগে উম্মতকে দান করে গেছেন। দান করছেন কিনা? আল্লাহু আকবার। আমার নবীর কত জ্ঞান! এই জন্য আমি মাঝে মাঝে এগুলো যখন আমি স্টাডি করি তখন আমার ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথাটা চলে আসে মনে, আর চোখ দিয়ে পানি ঝরে। কত সুন্দর কথা! পুরা জ্ঞানটাকে 100 ভাগ করা হয়েছে, 99 ভাগ আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন, আর 1 ভাগকে আবার 100 ভাগ করেছেন, 99 ভাগ তার রাসূলকে দান করেছেন, আর 1 ভাগ সারা পৃথিবীর মানুষদেরকে দান করেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে দান করবেন। তাহলে নবীজির জ্ঞান কতটুকু চিন্তা করা যায়? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? শুধু তাই নয়, আমরা দৈনিক ওযু করি। ওযু করি কিনা? ওযু করেন না আপনারা? বর্তমান যারা বিজ্ঞানী আছেন, সায়েন্টিফিক বিজ্ঞানী যারা আছেন, ওনাদের একটা বক্তব্য হলো, মানুষ জামা কাপড় পরিধান করার পরে যেই খোলা অংশ আছে, এই খোলা অংশের মধ্যে বাতাসের মাধ্যমে অনেক জীবাণু নিপতিত হয়, লেগে যায়। জামা কাপড় পরিধান করার কালে স্বাভাবিকভাবে হাতটা খোলা থাকে, চেহারাটা খোলা থাকে, মাথাটা খোলা থাকে, পাটা খোলা থাকে। খোলা থাকে কি থাকে না? থাকে। আপনি যদি জ্বরাক্রান্ত হন, বিশেষ করে গত কিছুদিন আগে একটা জ্বর গেছিল, টাইফয়েড জ্বর আছে, আবার একটা জ্বর গেছে না কি জানি না, আরে ডেঙ্গু না, আরেকটা গেল যে চিকুনগুনিয়া। আমি পত্রিকায় দেখেছি এই রোগ থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মাঝে মাঝে হাত ধৌত করা। পত্রিকা দিয়েছে কিনা? পত্রিকা দিয়েছে। জ্বর থেকে মুক্তি পাবার জন্য সবচাইতে বড় উপক্রম হলো হাত এবং পা চেহারা ধৌত করা। আমার নবী সেটা দিয়ে গেছেন 1400 বছর আগে। কিভাবে? যখন শরীর থেকে অনাবৃত খোলা অংশ যেটা থাকে, এইগুলোর মধ্যে যখন ভাইরাসটা লেগে থাকে, তখন এটা ধৌত করার জন্য সায়েন্টিফিক আজকে বলতেছেন, সায়েন্স বলতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুত তাহারাত অধ্যায়ের মধ্যে কমপক্ষে 40টা হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। নবীজি বলছেন, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজের শুরুতে 5 বার ওযু করে নাও। ওযু করে কোথায়? চেহারা। জামা কাপড় পরলে ওটা ঢাকা হয় না খোলা থাকে? খোলা থাকে। বুঝেন আপনারা? বুঝেন আমার কথা? জামা কাপড় পরিধান করলে চেহারা খোলা থাকে। নবীজি বলছেন এটা ধৌত করো, এটা ধৌত করে নাও। কোরআনুল কারীমের মধ্যে সূরা মাইদার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন নামাজ পড়বা, নামাজ পড়তে যাবার আগে একটা কাজ করবা, চেহারাটা ধৌত করবা। কোনই পর্যন্ত হাত ধৌত করবা, মাথা মাসে করবা, টাকনু পর্যন্ত পা ধৌত করবা। তার মানে আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন নামাজ পড়ার দরকার, ওযু করা ফরজ। ওযুর মাধ্যমে নামাজ পড়বা, কিয়ামত দিবসে জান্নাত পাবা। আর এই ওযুর মাধ্যমে যেই ভাইরাসটা আছে, ওযুকে আমি অ্যান্টি ভাইরাস হিসাবে তোমাদেরকে দান করে দিলাম। অ্যান্টিভাইরাস, এই ভাইরাসটা লাগতো। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমাদের দেশের ছেলেরা মাঝে 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 সেন্টু গেঞ্জি গায়ে দেয়, আবার মাঝে মাঝে টি শার্ট গায়ে দেয়, তখন তো বাহুটাও খোলা থাকে, থাকে কি না? প্রশ্ন জাগে কি? আমার নবী সেই সমাধানও দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী সেই সমাধানও দিয়েছেন। 136 নং হাদিস, বুখারীর কিতাবুত তাহারাত অধ্যায়, হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমার নবী বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন, কোনই পর্যন্ত ধৌত করতেন না, বগল পর্যন্ত ধৌত করতেন। চেহারাটা যখন ধৌত করতেন, এতটুকু ধৌত করতেন না, ঘাড় পর্যন্ত ধৌত করতেন। পা যখন ধৌত করতেন, টাকনু পর্যন্ত ধৌত করতেন না। আবু হুরায়রা একেবারে হাঁটু পর্যন্ত ধৌত করতেন। তার মানে হলো, হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞেস করলো, আবু হুরায়রা তুমি এমন করো কেন? কয় নবীজির জবানে শুনেছি ওযু করলে নাকি নূর জ্বলজ্বল করে। সুবহানাল্লাহ, ওযু করলে নাকি নূর জ্বলজ্বল করে। কাল কিয়ামত দিবসে আমার আল্লাহ যেই সমস্ত লোকগুলো ওযু করেছে, তাদের ওযুর স্থানের মধ্যে নূর ঝলঝল করতে থাকবে। আমার নবী দূর থেকে দেখে দেখে যাদের ওযুর স্থানের মধ্যে ঝলঝল করবে, তাদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবেন। আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা কথা সত্য, কিন্তু তুমি বেশি ধোও কেন? কয় আমি যদি কোনই পর্যন্ত ধুই, টাকনু পর্যন্ত ধুই, তাহলে অতটুকুই নূর ঝলঝল করবে। নবীজি দূর থেকে দেখতে কষ্ট হবে, এই জন্য বগল পর্যন্ত ধৌত করি আর হাঁটু পর্যন্ত ধৌত করি, যাতে করে অন্যের তুলনায় আমার নূরটা বেশি দেখা যায়। ওই যে আমি বলেছিলাম, নবীজি সেই সমাধানও দিয়ে গেছেন। ও উম্মত, তোমাদের মধ্যে কেউ 3 কোয়ার্টার পরিধান করবে, পরে কিনা? 3 কোয়ার্টার পরে না? 3 কোয়ার্টার কেউ কেউ পরিধান করবে, আবার কেউ কেউ সেন্টু গেঞ্জি গায়ে দিবে, আর বাকিটা ঢাকা থাকবে। তাহলে এখানেও ভাইরাস লাগতে পারে। তোমাদেরকে বলে দিলাম যে যত বেশি ধুইবা, তত বেশি আমি জান্নাতে নেওয়া সহজ হয়ে যাবে, আর অ্যান্টিভাইরাস দুনিয়ার জন্য হয়ে যাবে। বুঝতেছেন? বুঝতেছেন কথা? আমার কথা বুঝতেছেন? চিন্তা করেন, যারা টি শার্ট গায়ে দিবে, নবীজি তাদের অ্যান্টিভাইরাস পর্যন্ত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা 3 কোয়ার্টার পরিধান করবে, তাদের জন্য অ্যান্টিভাইরাস দিয়ে গেছেন। এখন বলতে পারেন যে হুজুর 3 কোয়ার্টার পরা যাবে, তাহলে বোঝা যায় না, সেটা পরের কথা। 3 কোয়ার্টার পরা যাবে পুরুষের জন্য, হাঁটুর নিচে থাকলে 3 কোয়ার্টার পরা যাবে পুরুষের জন্য, তবে অনুত্তম মুমিনের জন্য এটা শোভা পায় না।
সেন্টি গঞ্জি গায়ে দিয়ে হাঁটা চলাফেরা করা এটা যাবে মুমিনের জন্য, তবে মুমিনের জন্য এটা শোভা পায় না, উচিত না, যাবে। এখন বলতে পারেন যে হুজুর অনেক মানুষ আছে তারা কেবলমাত্র জাঙ্গিয়া পরিধান করে চলাফেরা করে, আছে কি নাই? আমাদের দেশে নাই, ইউরোপ কান্ট্রিতে গেলে দেখা যায় হুজুর কেবলমাত্র জাঙ্গিয়া পরিধান করলে সেটা পাওয়া যায়, জাঙ্গিয়া পরিধান করে আর কিছুই পরে না, তাহলে তার পুরা শরীরে তো ভাইরাস হবে কিনা? নিয়ম অনুযায়ী তো হয়। জাঙ্গিয়া পরিধান করে তাহলে অতটুকুই ভাইরাস লাগে না, বাকি অংশের মধ্যে ভাইরাস লাগে। তাহলে তার সমাধান নবীজি কি দিয়ে গেছেন? আমার নবী সংক্ষেপে বলে গেছেন, তোমাদের যদি ফরজ গোসল না হয় তাহলে দৈনিক একবার গোসল করা তোমাদের জন্য সুন্নত। সুবহানাল্লাহ। ফরজ গোসল কোনটা? কারো যদি উত্তেজনার সাথে বীর্যস্খলিত হয়, স্বপ্নদোষ হয়, স্ত্রী সহবাস করে, মহিলারা নেফাস থেকে পবিত্র হয়, মহিলারা হায়েজ থেকে পবিত্র হয়, তাহলে হচ্ছে ফরজ গোসল। এখন কোন ব্যক্তি স্ত্রী সহবাস করলো না, আমরা দৈনিক গোসল করি কি করি না? করি। স্ত্রী সহবাস করে নাই, তাহলে এই যে গোসল করতেছেন এটা কি? এটা ইসলামের আইন অনুযায়ী সুন্নত। তার মানে আমার নবী বলতেছেন, উম্মত মনে রাখবা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে কেবল মাত্র পুরা শরীর খালি রাখবে, হয়তোবা ফরজটা ঢাকবে, তার গায়ে তো ভাইরাস থাকতে পারে। আমার নবী সমাধান দিয়া দিলেন, ফরজ গোসল ছাড়া দৈনিক একবার পবিত্রতা অর্জন করা গোসলের মাধ্যমে তোমাদের জন্য সুন্নত বানায়া দিলাম। তার মানে হলো উম্মত মনে রাখবা, সুন্নতটা পালন করবা, দৈনিক গোসলের সুন্নত পালন করবা, বিনিময়ে আমার আল্লাহর কাছে জান্নাত পাবা, দুনিয়ার মধ্যে তোমার জন্য অ্যান্টিভাইরাস বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান নবীজি দিয়েছেন কিনা? এই কথাগুলো, এই যে ভাইরাস, অ্যান্টিভাইরাস, বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীরা বলতেছে অ্যান্টিভাইরাসের জন্য ভাইরাস হিসাবে তোমরা ব্যবহার করো, দৈনিক একবার গোসল করো, দৈনিক একবার তুমি ওযু করে নাও, হাত পা ধৌত করো। এই কথাগুলো আধুনিক বিজ্ঞান ইদানিং কালে বলতেছেন, মাত্র 10-15-20 বছর আগে আমার নবী আজকে বলেন নাই, বরং 1500 বছর আগে কথাগুলো উম্মতদেরকে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। তাহলে ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? এই কথাগুলো যে বলতেছি এগুলো একটু বোঝার জন্য খেয়াল করতে হবে, ঘুমাইলে চলবে না, অমনোযোগী হলেও বোঝা যাবে না। হয়তো বুঝবেন যে সুন্নতের কথা বলছে, কিন্তু কি বলছে এটা বুঝবেন না। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত ছিল, কোন ব্যক্তি যদি ওযু করে নেয় তার জন্য 3টা ফায়দা। কয়টা ফায়দা? 3টা ফায়দা। আবু হুরায়রা হাদিসের মধ্যে বলতেছেন, 1 নাম্বার জান্নাত। 1 নাম্বার কি? জান্নাত। ওই যে গুররাম মুহাজ্জালিন, নূর ঝলঝল করবে। 2 নম্বর হলো অ্যান্টিভাইরাস। 3 নম্বর হলো কোন ব্যক্তি যদি গুনাহ করে, কোন ব্যক্তি যদি গুনাহ করে, চাই সেটা বড় বড় মারাত্মক গুনাহ হোক না কেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে, হাত দ্বারা যেই গুনাহ করবে, চেহারা দ্বারা যেই গুনাহ করবে, চোখ দ্বারা যেই গুনাহ করবে, জবান দ্বারা যেই গুনাহ করবে, মাথা দ্বারা যেই গুনাহ করবে, পা দ্বারা যেই গুনাহ করবে, ওযু করা শেষ, ওযুর পানির সাথে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এখন বলতে পারেন যে হুজুর কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। এই কথা সত্য, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না,
কোন ব্যক্তি ওযুর পরে যদি তাওবা করে নেয়, আল্লাহ ভুল করেছি আর করব না, মদ খেয়েছি আর মদ খাবো না, জিনা করেছি জিনা করব না, অন্যায় অবিচার করেছি আর করব না, এই মুহূর্তে তাওবা করলাম। আমার নবী বলতেছেন, একজন সন্তান মায়ের গর্ভ থেকে এইমাত্র দুনিয়াতে আসলে যেই রকম নিষ্পাপ, এই লোকটাও ওযুর পরে তাওবা করার কারণে ওই বেগুনা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। লাভ না লস? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগীর মধ্যে পেয়েছি, ওনার একটা কারামত ছিল। কোন ব্যক্তি যখন ওযু করত, দূর থেকে তাকাইলে তিনি দেখতে পাইতেন ওযুর সাথে গুনাহগুলো ঝরতেছে, ওযুর সাথে গুনাহগুলো ঝরতেছে। একদিন আবু হানিফা একটা লোককে ডাক দিলেন, ভাই তুমি মনে হয় তোমার মা বাবাকে কষ্ট দাও। লোকটা একেবারে অবাক হয়ে গেল, হুজুর কথাটা কোত্থেকে বললেন? কয় হুজুর আপনি কিভাবে বললেন? কয় আমি দূরে দাঁড়িয়েছিলাম, তুমি ওযু করতেছ, তোমার ওযুর সাথে গুনাহগুলো যাচ্ছে, যত গুনাহ গেছে সবচাইতে বেশি গুনাহ মায়ের সাথে নাফরমানি করার কারণে গিয়েছে। লোকটা ভয় পেয়ে গেল, হুজুর তাহলে কি করব? কয় মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে কষ্ট দিবা না, সঙ্গে সঙ্গে আজ থেকেই তাওবা করে নাও, আমার আল্লাহ তোমাকে আর এই ধরনের পাপ কার্যে লিপ্ত করবেন না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরবর্তীতে চিন্তা করলেন, পরের গুনাহ আমি দেখি, এটা আমার ভিতরে একটা অহংকার ভাব, কে কোন গুনাহ করে গুনাহটা আমি দেখতে পাচ্ছি, এটা অহংকার ভাব। পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এইরকম কারামত আমার দরকার নাই, এই কারামত আমি চাই না, কারণ ভিতরে অহংকার চলে আসবে। দোয়া করার সঙ্গে সঙ্গে এরপর থেকে আর কোনোদিন তিনি গুনাহ দেখতে পাইতেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওযুর পরে গুনাহ মাফ করেন কে? জোরে বলেন কে? তিনটা জিনিস, 1 নম্বর অ্যান্টিভাইরাস, 2 নম্বর গুনাহ মাফ, 3 নম্বর জান্নাত। রাজি আছেন না? এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে হুজুর এইভাবে ধুইলো তো চলে? কিভাবে? কল চলতেছে, কলের ভিতরে হাতটা এইভাবে ঢুকিয়ে দিয়ে এখান থেকে পানি ছেড়া ধুইলে পারি কি পারি না? আমরা পারি না ধুইতে? পারি। কিন্তু নবী বলতেছেন না, এইভাবে সুন্নত না, বরং পানি এইভাবে হাতে নিবা, এইভাবে সুন্নত। বর্তমান সায়েন্টিফিকদের একটা বক্তব্য হলো, যারা ওটিতে যায়, অপারেশন থিয়েটারে যায়, তারা যখন হাত ধুইবে তাদের একটা বিধান করে দেওয়া হয়েছে, হাত ধোয়ার সময় তোমরা উপর থেকে নিচের দিকে হাতটা ধুইবা, উপর থেকে নিচের দিকে হাত ধুইবা। কারণ যখন অপারেশন করবে, অপারেশন করলে আঙ্গুলগুলো ব্যবহার হবে কি হবে না? হবে। তো বলতেছে এই দিক থেকে যদি দোয়া হয় তাহলে যে ভাইরাসগুলো আছে, ভাইরাসগুলো ধুইতে ধুইতে এখানে আসবে, আঙ্গুলের মাথায় লেগে থাকতেও পারে। এই জন্য এখান থেকে দোয়া শুরু করবা না, এখান থেকে দোয়া শুরু করবা। ভাইরাস যদি কিছু থাকেও তাহলে এখানে থাকলে সমস্যা নাই, কারণ অপারেশনের ক্ষেত্রে এইগুলা ব্যবহার হবে, এটা ব্যবহার হবে না, কোনটা ব্যবহার হবে না, আঙ্গুলগুলো ব্যবহার হবে। এই জন্য বিধান করে দিয়েছে এখান থেকে দৌত করবে। আমি মিথ্যা কথা বলছি না, জিজ্ঞেস করেন, যান ডাক্তারের কাছে যান, এইভাবে দৌত করে দেখেন। আমার নবী 1400 বছর আগে এই কথাটা সুন্নত করে দিয়েছেন যে ওযুর সময় তোমরা হাত ধুইবা এখান থেকে না, বরং কোত্থেকে? আঙ্গুলের মাথা থেকে। কয় কেন? নবীজি অন্য দৃষ্টিকোণ থেকে বলেছেন, তুমি যদি আঙ্গুলের মাথা থেকে ধৌত করো, ধৌত করতে করতে পানিগুলো তোমার কোনর দিকে যাবে, যদি কিছু জীবাণু থাকে, ভাইরাস থাকেও, তাহলে এখানে লাগবে, এখানে থাকবে, আঙ্গুলের মাথায় থাকবে না। আর আঙ্গুলের মাথায় যদি না থাকে তোমার খানা দানায় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন মুহাম্মদ 1400 বছর আগে কি কারবার করে গেছেন? আল্লাহু আকবার। এটা কি এই যুগের বিজ্ঞানীদের জন্য সম্ভব?
জোরে বলেন সম্ভব? সম্ভব না। এই জন্য ওযুর সময় সুন্নত হলো আঙ্গুলের আগা থেকে শুরু করা, পা যখন ধৌত করব উপর থেকে শুরু করা, মাথা যখন ধৌত করব, মুখ যখন ধৌত করব, চেহারা যখন ধৌত করব, উপর থেকে শুরু করা, পানি দেওয়া। এমন না নিচ থেকে, নবীজির সুন্নত কিছু থাকলে নিচে থাকুক, সমস্যা নাই, তোমার জন্য এটা সমস্যা হবেও না। এরপরে আমরা জানি সাদা জামা কাপড় পরিধান করা সুন্নত, আছে কি নাই জানেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রঙিন কাপড় চোপড় তেমন পরতেন না। তবে মক্কা বিজয়ের দিন আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে বাবু গাজওয়াতি মক্কা, বাবু ফাতহি মক্কা অধ্যায়ের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরিধান করছেন। এক বর্ণনায় মক্কা নগরীতে যাওয়ার সময়, বিজয়ের দিন ঢুকার সময় ওনার পাগড়িটা ছিল সবুজ, আরেক বর্ণনা ছিল ওনার পাগড়িটা ছিল কালো। কিন্তু নবীজির জিন্দেগিতে ছিল সাদা কাপড়। নবীজির জিন্দেগিতে কি ছিল? সাদা কাপড়। সাদা কাপড় ছিল। কখনো কখনো সবুজটা পরছেন। এখন সবুজটা পড়লেন কেন, সাদাটা পড়লেন কেন? একটা হাদিসে আছে ফেরেশতাদের পোশাক হচ্ছে সাদা। ফেরেশতাদের পোশাক কি? সাদা। এই জন্য নবীজি বলছেন সাদা পরিধান করো, সাদা হচ্ছে আমার লেবাস। যদি আমার আল্লাহ পোশাক পরিধান করতেন তাহলে আমার আল্লাহ স্বয়ং নিজেও সাদা পোশাক পরিধান করতেন। তার মানে সাদা অনেক উত্তম। এখন ডাক্তাররা সাদা পরিধান করে কিনা? কথা বলেন না কেন? সায়েন্টিফিকরা বলতেছে এর কারণ হচ্ছে সাদা কাপড়টা মানুষের ভিতরে যেই সমস্ত জীবাণু প্রবেশ করে, কিছু কিছু জীবাণু আছে প্রবেশ করার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়। ওই ক্যান্সারের সবচেয়ে বড় প্রতিবন্ধক পোশাক হচ্ছে সাদা পোশাক। নবীজি 1400 বছর আগে করে গেছেন, আর এখনকার ডাক্তার এটা পরিধান করতেছে নবীজির সুন্নত হিসাবে। ওরা তার সুন্নত হিসাবে পড়ে না, ওদের একটা নিয়ম অনুযায়ী পড়তেছে। কিন্তু নবীজি 1400 বছর আগে করে গেছেন সাদা পোশাক পরিধান করো। এই জন্য দেখবেন সাদা যারা পরিধান করে, কালো হলে গুটগুটে কালো, তারপরে তার ভালো দেখা যায়। দেখা যায় কিনা? কথা বলেন না কেন? ভালো দেখা যায়। কিন্তু যেই ব্যক্তি কালো, তারা যদি কালো পোশাক পরেন একবার ম্যাচ করে গেছে, কেউ দেখাই জানা লোকটারে, বলে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই নিয়মটা করে গেছেন। এই জন্য নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর আমল করা চাই উম্মতের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি আজকের বয়ানটা আরো অনেক দীর্ঘ করে নিয়ে আসছি, কিন্তু সময়ের অভাবে বলতে পারতেছি না। সর্বশেষ একটা কথা বলে দিই। ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখেছেন হুলিয়া। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস আনছেন, হাদিসে কুদসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলতেন এটা হচ্ছে হাদিসে রাসূল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস হিসেবে বলেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলেছেন, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহু তাআলা আবুসুল ইলমা ফি আখিরিজ জামান। আল্লাহ তাআলা বলছেন, ও নবী মনে রাখবেন শেষ জামানার মধ্যে আমি ইলমটাকে, কোরআনটাকে, হাদিসটাকে আমি সম্প্রচার করব। কি করব? সম্প্রচার। একটা হচ্ছে প্রচার আর একটা হচ্ছে সম্প্রচার, দুইটা দুই অর্থে। বাংলাতে প্রচার, এটাকে আপনি যদি আরবি করতে যান তাহলে নাশরুন বলা হবে। প্রচার করা হয় কলমের মাধ্যমে, প্রচার করা হয় লেখনির মাধ্যমে, প্রচার করা হয় মসজিদে বক্তৃতা দেওয়ার মাধ্যমে, প্রচার করা হয় পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে। এটাকে বলা হয় প্রচার। আর সম্প্রচার এটা হচ্ছে বাংলা। এটাকে যদি আরবিতে বলি তাহলে বাসুন বলতে হয়। হাদিসের মধ্যে বাসুন শব্দটা আসছে, তার মানে কোরআন এবং হাদিসকে সম্প্রচার করব আমি। আর সম্প্রচার কাকে বলা হয়? সম্প্রচার বলা হয় এমন জিনিসটাকে যেটা ইথারের মাধ্যমে কিংবা বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেওয়া হয়। টিভির মাধ্যমে ঢাকার খবরটা বাংলাদেশের শেষ সীমানায় পৌঁছায় দেওয়া হয় কিনা হয় না? কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে, ইথারের মাধ্যমে।
কথা বুঝেন আমার? রেডিওর মাধ্যমে ঢাকা শহরের খবরটাকে পৌঁছায় দেওয়া হয় সারা বাংলাদেশে, এটা হচ্ছে সম্প্রচার। ইউটিউবের মাধ্যমে ভিডিও ছাড়া হয় সারা পৃথিবীতে, একসাথে এই ভিডিওটা দেখা হয়। দেখতে পারে কি পারে না? পারে। এটাকে বলা হয় সম্প্রচার। রাসূলুল্লাহর যুগে সম্প্রচারের প্রশ্নই উঠে না। আল্লাহর হাবিবের জামানায় কোনো সম্প্রচার ছিল না, প্রচার ছিল। কি ছিল? কিন্তু আমার আল্লাহ নবীকে বলতেছেন, ও নবী, শেষ জামানায় কোরআন এবং হাদিসটাকে আমি সম্প্রচার করব। এর অর্থ হলো, নবী আপনি মনে রাখবেন, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে যা কিছু আছে সব কিছুর মাধ্যমে শেষ জামানায় কোরআন এবং হাদিসকে আমি সম্প্রচার করব। তখন ইন্টারনেটের কল্পনা করা যাইতো 1400 বছর আগে? কথা বুঝেন আমার? 1400 বছর আগে ইউটিউবের কল্পনা করা যায় না, 1400 বছর আগে গুগলের কল্পনা করা যায় না, 1400 বছর আগে টিভির কল্পনা করা যায় না, 1400 বছর আগে রেডিওর কল্পনা করা যায় না। কিন্তু আমার আল্লাহ বলে দিচ্ছেন, ভবিষ্যতে আমি সম্প্রচার করব। এর অর্থ হলো, আমার নবীকে আল্লাহ রব্বুল ইজ্জত যেই বিজ্ঞান আরো 1400 বছর পরে আসবে, সেই বিজ্ঞানটাকে নবীকে 1400 বছর আগেই জানিয়ে দিচ্ছেন যে আমি পৃথিবীতে এই ধরনের বিজ্ঞান আবিষ্কার করব। নবী সেই জ্ঞানটা পর্যন্ত আমি আপনাকে দান করে দিলাম। তাহলে সেই নবীকে আখেরি নবী মানতে কোনো কষ্ট আছে? কথা বলেন, কষ্ট আছে? সেই নবীকে আমরা সর্বশ্রেষ্ঠ নবী মানতে আমাদের কোনো কষ্ট আছে? তাহলে এই দেশের কাদিয়ানি সম্প্রদায় যারা আছে, ওরা আল্লাহর হাবিবকে শেষ নবী মানে না, শেষ নবী মানতে ওদের কষ্ট হয়। তাহলে ওরা মুসলমান হবে না কাফের হবে? যারা বলেন মুসলমান হবে না কাফের হবে? এই কথাটা খেয়াল থাকবে আপনাদের, সারা জীবন খেয়াল থাকবে ইনশাআল্লাহ। এই দেশের যারা কাদিয়ানি সম্প্রদায় আছে, যারা আহমদি মুসলিম নামে দাবিদার হবে, যারা আহমদি বলবে, আমরা মুসলিম সম্প্রদায় বলবে, অথবা কাদিয়ানি সম্প্রদায় বলবে, অথবা মির্জা গোলাম কাদিয়ানি বলবে, আল্লাহর কসম ওরা মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই কথাটা খেয়াল রাখবেন। কাদিয়ানিদের বড় বড় আস্তানা বাংলাদেশে হয়ে গেছে, তার মধ্যে একটা আছে কোন জায়গায়? বকশীবাজার। দেখছেন আহমদি মুসলিম জামাত লেখা আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, নবীকে শেষ নবী মানে না। ওর মতো গন্ড মূর্খ পৃথিবীতে আর কেউ হইতে পারে? এটা সবচেয়ে বড় প্রমাণ। মোর্সের টাট্টি গাছে, টাট্টি গাছ বুঝেন? এখন তো আপনারা, আগে আমি আমার এক ওস্তাদ থেকে শুনছি, আমি তো এত কিছু, এত বয়স না যে মানে এত কিছু দেখবো। আমার ওস্তাদে বলতেন, আগে ঘর থেকে যখন বের হয়, কিরে কই যাস? কয় বাথরুম, টাট্টি গাছে যাইতেছি, মানে পায়খানা করতে যাচ্ছি। আর এখন বাহির থেকে কিরে কই যাস? কয় ঘরে যাইতেছি পায়খানা করবার জন্য। তার মানে ঘরটাকে পায়খানা বানাই দিছে, উন্নত। আগে মানুষের বাথরুম ছিল না, একেবারেই ছিল না। হয়তো বন জঙ্গলে গিয়ে অথবা খোলা ময়দানে গিয়ে, যেখানে মধ্যে মানুষের অন্তরায় হতো, সেখানে গিয়ে কাজ সারত। যারা তখনকার যুগে যারা একটু উন্নত ছিল, তারা বাড়ির পাশে হয়তো একটা ড্রেন ডুন থাকলে অথবা খাল বিল থাকলে সেখানের মধ্যে একটা গাছ শুইয়ে দিত। আমি দেখি নাই, তবে শুনেছি গাছ শুইয়ে দিত। তো ওই গাছের মধ্যে গিয়ে তারা তাদের কাজ সারত। এটাকে বলা হয় টাট্টি গাছ। এটাকে কি বলা হয়? একটা থিওরি জেনে রাখেন, সারা পৃথিবীর যত নবী এবং রাসূল এসেছেন, তাদের মৃত্যুর দুইটা হালত। কয়টা হালত? এক নম্বর হালত হলো তারা কাফেরদের তরবারি নিচে শহীদ হবেন। জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন তরবারির নিচে। আরেকটা হলো সমস্ত আম্বিয়ায়ে কেরাম তার নিজের ঘরের মধ্যে ইন্তেকাল করবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কবরটা এখন যেখানে আছে এখানেই তার ঘর ছিল, এখানেই আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, এখানেই তাকে দাফন করা হয়েছে। এটা একটা মূল থিওরি। ইসলামের নবী এবং রাসূল কখনো অন্য কোথাও মারা যেতে পারে না। তরবারির নিচে মারা যাবে কাফেরদের, আর না হয় কোথায়? নিজের ঘরে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি টাট্টি গাছের মধ্যে পইড়া মারা গেছে। এই গজব দিছে কে?
জোরে বলেন কে? বুঝেন, কিছু বুঝেন আমার কথা? আমার কথাটা যদিও অগোছালো, কিন্তু বুঝবার মতো আমি বুঝানোর চেষ্টা করি আমি। কারণ না বুঝলে কি শুনলেন আর কি বুঝলেন কিছুই তো হলো না। আমি এই ফাঁক ফোকরে গত 5 সপ্তাহ যাবৎ সুন্নতের সাথে বিজ্ঞানকে সুন্নতের সাথে অ্যাটাস্টেড করে দিয়েছি। এর পাশাপাশি উদ্দেশ্য এটা নয় যে আপনাদেরকে চমক দেওয়া, উদ্দেশ্য হচ্ছে নবীজি সর্বশেষ নবী প্রমাণ করা, উদ্দেশ্য হচ্ছে নবীর উপরে কোনো নবী হতে পারে না প্রমাণ করা, উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনটা যেন একেবারে মরণ পর্যন্ত বিশ্ব নবীর সুন্নতের উপর পাবন হয়ে কবরে যাইতে পারি। ঠিক কিনা বলেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মহব্বতে কেবলমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য একটু বলবেন, আল্লাহ আমরা তোমার নবীর সুন্নতের উপর আমল করতে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। অনেকগুলো প্রশ্ন আসছিল, প্রশ্নগুলো নিয়ে আসছি, সময়ের অভাবে বলতে পারি নাই।